ভারতের সাথে সৌদি আরবের ঘনিষ্ঠতা যেভাবে বাড়ছে তা শুধু অর্থনৈতিক বা সাংস্কৃতিক নয়, বরং প্রতিরক্ষা, নিরাপত্তা ও আঞ্চলিক কৌশলগত ইস্যুতেও জোরালো প্রভাব ফেলতে পারে। এই বন্ধুত্ব যেমন দিল্লির জন্য এক শক্তিশালী কূটনৈতিক জোট গড়ে তুলেছে, তেমনি তেহরান, ইসলামাবাদ কিংবা বেইজিংয়ের মতো রাষ্ট্রগুলোর জন্য বাড়িয়ে দিচ্ছে অস্বস্তি ও চাপ। বিশ্ব রাজনীতিতে এমন এক সময় চলছে যখন প্রতিটি কৌশলগত সম্পর্কের পেছনে লুকিয়ে থাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। মোদি-সালমান জোটকেও তেমনই এক গভীর হিসাবের অঙ্গ হিসেবে দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারের চেষ্টায় থাকা ভারতের এমন সক্রিয় অংশগ্রহণ এবং রিয়াদের সঙ্গে কৌশলগত সাড়া মিলিয়ে যাচ্ছে এক নতুন জোট রাজনীতির সূচনায়, যার ফলাফল হতে পারে আঞ্চলিক উত্তাপের নতুন অধ্যায়। তারই প্রতিফলন ঘটেছে ৪০ বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির জেদ্দা সফরে। এটি কেবল কূটনৈতিক প্রোটোকল নয়, বরং ভারত সৌদি সম্পর্কের এক নতুন যুগের সূচনা। সফরে মোদি সৌদি আরবকে ভারতের কৌশলগত মিত্র ও বিশ্বস্ত বন্ধু হিসেবে আখ্যায়িত করেন। আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০১৯ সালে কৌশলগত অংশীদারিত্ব পরিষদ গঠনের পর থেকেই দুই দেশের সম্পর্ক বহুমাত্রিক রূপ পেয়েছে। তিনি সৌদি নেতৃত্বের, বিশেষ করে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রগতিশীল দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। ২ দিনের এই সফরে অন্তত ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং আরও ১ ডজন চুক্তির বিষয়ে আলোচনা চলে। বিষয়গুলোর মধ্যে ছিল বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সবুজ জ্বালানি, মহাকাশ গবেষণা, বিদ্যুৎ সংযোগ, সন্ত্রাসী বিরোধী সহযোগিতা, স্বাস্থ্য ও প্রযুক্তি। সফরের শুরুতেই মোদি সৌদি যুবরাজের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন, যেখানে হজ যাত্রী ব্যবস্থাপনা থেকে শুরু করে নবায়নযোগ্য শক্তির ব্যবহার পর্যন্ত ব্যাপক আলোচনা হয়। বিশেষভাবে আলোচনায় এসেছে ভারতের হজ যাত্রী কোটা, যাতায়াত ব্যবস্থা এবং হজ সংক্রান্ত অবকাঠামোর উন্নয়ন। মোদি সৌদি আরবের সৌজন্যমূলক ব্যবস্থাপনার প্রশংসা করে সেখানে অবস্থানরত প্রায় ২৭ লাখ ভারতীয়কে দুই দেশের সম্পর্কের ভিত্তি হিসেবে অভিহিত করেন। G20 সম্মেলনে আলোচিত ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর নিয়েও এবার বিস্তারিত আলোচনা হয়েছে। মোদি এটিকে ২১ শতকের নতুন সিল্ক রুট বলে অভিহিত করেছেন, যা মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং এশিয়ার মধ্যে বাণিজ্য, জ্বালানি ও তথ্য প্রবাহের এক নতুন দিগন্ত খুলে দেবে। ২০১৬ ও ২০১৯ সালের সফরের তুলনায় এবারের সফর ছিল বহুগুণ গুরুত্বপূর্ণ। ৪০ বছর পর জেদ্দা শহরে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর সফর কেবল একটি দৃষ্টান্তই নয়, বরং নতুন ভূরাজনৈতিক গতি সৃষ্টির পূর্বাভাস। তবে এই বন্ধুত্বের যেই উষ্ণতা ভারত সৌদি জোটকে এক কৌশলগত উচ্চতায় নিয়ে যাচ্ছে, সেটাই হতে পারে অন্য রাষ্ট্রগুলোর উদ্বেগের মূল কারণ।